প্রথমেই থাকছে বাংলাদেশের সরকার নিজের বিরুদ্ধেই কাজ করছে বললেন মার্কিন বিশেষজ্ঞ। তারপর থাকছে হাসপাতাল থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া। এবার থাকছে ব্যালট বক্স ছিনতাই, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। এবার থাকছে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা, একাধিক জায়গায় আগুন। এবার থাকছে একতরফা নির্বাচনের আগের রাতে ব্যালট বক্স ভরে রাখার অভিযোগ রিজভির। সর্বশেষ থাকছে এটা ভুয়া নির্বাচন বললেন মহিন খান। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বাংলাদেশের সরকার নিজের বিরুদ্ধেই কাজ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে বেপরোয়াভাবে চেষ্টা করছে সরকার, কিন্তু এর মধ্যে দিয়ে সরকার মূলত নিজের বিরুদ্ধেই কাজ করছে। ওয়াশিংটন ভিত্তিক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক উইটলস সেন্টারের মাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান এমন মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, গত 14 বছরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা কার্ল মার্কসের সেই উক্তি স্মরণ করিয়ে দেয়। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে ট্র্যাজেডিং আকারে, দ্বিতীয়বার প্রহসন রূপে। এর আগে দুটি কারচুপিপূর্ণ নির্বাচনের পর সরকার এখন বেপরোয়াভাবে তৃতীয়টাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে, কিন্তু সরকার মূলত নিজের বিরুদ্ধেই কাজ করছে। নির্বাচনের আগের দিন আরেকটি পোস্টে কুগেলম্যান লিখেছেন, আগামীকালের নির্বাচন যত না বাংলাদেশের নির্বাচন, তার চেয়ে বেশি ক্ষমতাসীন আওয়ামী লীগের দলটি নির্বাচন হবে। কোনো সত্যিকারী বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন মূলত সংসদকে সাজাবে, সেখানে আওয়ামী লীগ তার আধিপত্য বজায় রাখবে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে মানবজমিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে গভীর মনোযোগ রাখা মার্কিন বিশেষজ্ঞ কুগেলম্যান বলেছিলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহ এবং সজাগ। বাংলাদেশকে নিজের মূল্যবোধ ভিত্তিক বৈদেশিক নীতির উদাহরণ বানাতে চায় দেশটি। এক্ষেত্রে সফল হবে বলেও তারা আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোকে সিগন্যাল বলেও মন্তব্য করেছেন তিনি। হাসপাতাল থেকে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া। 6 মাস ধরে রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গণমাধ্যমে চোখ রাখার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক এর পরিবারের সদস্যের থেকেও তিনি বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন। সূত্রমতে খালেদা জিয়া রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করেন না। চিকিৎসক দলের সদস্য ও পরিবারের সদস্য ছাড়া কারো সঙ্গে হাসপাতালে তিনি দেখা করেন না। চিকিৎসকদের পরামর্শের বাইরে যাওয়ার সুযোগ নেই তার। দোয়া দুরুজ ও নামাজ পড়ছেন। এর মধ্যে তিনি দেশের রাজনীতির সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, ম্যাডাম 2022 সালে 9 আগস্ট থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে আমি খোঁজ নিয়েছি। বাসায় নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্য, চিকিৎসক ছাড়া তার কারোর সঙ্গে কথা বলার অত্যন্ত কঠিন। তিনি টেলিভিশন দেখছেন, পত্রিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতি খোঁজখবর রাখছেন। ব্যালট বক্স ছিনতাই, এজেন্টে বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। ফরিদপুর 3 আসনের পূর্ব খাবাসপুর বাইতুল মোকাদ্দেস ভোটকেন্দ্রে নৌকা সমর্থকদের বিরুদ্ধে ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। এছাড়া আলিয়াবাদ ইউনিয়নের বাইতুল আনা মারদোস একাডেমিক কেন্দ্রে নৌকা সমর্থিত ভোটারদের জনপ্রতি 2টি ব্যালট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ঘটনাস্থলে উপস্থিতি হলে 26 নং ওয়ার্ড কাউন্সিল রিক্তা হকের নেতৃত্বে একদল নৌকা সমর্থক এসে একে আজাদকে 1 ঘন্টা কেন্দ্রের ভিতর অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা, একাধিক জায়গায় আগুন। মুন্সিগঞ্জ 3 আসনে ভোট কেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ জিল্লুর রহমান মিনারকান্দি পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ 3 আসনে কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। মীরকাদিম পৌরসভায় একটি ভোট কেন্দ্রের পাশ থেকে নৌকারের সমর্থকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভয় দেখানোর চেষ্টা। জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে মূলত ফটকে বিস্ফোরণের শব্দ শোনা যায় রবিবার সকালে। সকাল 9:15 নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, আতঙ্ক ছড়াতে কেউ পটকা ফুটিয়েছেন। খুলশীতে নৌকা ফুলকপির সমর্থের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে 2 জন গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে। ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হক ওরফে বোলা মাস্টারের ওপর হামলা হয়েছে। স্থানীয়
আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকের বিরুদ্ধে মামলার অভিযোগ উঠেছে। রাজধানী হাজারীবাগের একটি ভোট কেন্দ্রের সামনে সকালে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ ৩ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম জানা যায়নি। নোয়াখালী ২ আসনের একটি ভোট কেন্দ্রের পাশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। চট্টগ্রাম ১৫ আসনে সাতখানি একটি ভোট কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।